বাবা শ্মশানে থেকে বলবে আমার বাচ্চার যাতে মঙ্গল হয়। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো জন্ম জন্মান্তরে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী দয়াবতী দরদিনী মা। মানে তারে বলে তুলে কষ্টের কথা মায়েরা থাকে না। সন্তান ভূমি কথা বলবো যদি বলি বছর শত তবু না পুরায় মায়ের বর্ণনা। আমার মায়ের কথা বলবো কত যদি বলি বছর শত তবু না পুরায় আমার মায়ের বর্ণনা। সেরা আর মায়ের নিন্দা করেন যারা তাকে কি বলছে জানো? মানুষ বলে সেই জনারে কেউ তোমাকে ও গো দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা। শাস্ত্রে বললেন এই যে মায়েরা বাবা কত কষ্ট করে আজকে এত সুন্দর হরিনামের আয়োজন করেছেন, মায়েরাই পারে। এমন কোনো কাজ নেই পৃথিবীতে
যে নারী করতে পারে না। আর বলছেন বাবা, বড় বড় মহাপুরুষরা বলে গেছেন যে যে পুরুষ জাতি নারী জাতিকে সম্মান করতে জানে না, কোনোদিন সেই পুরুষ জাতির উন্নতি হবে না বাবা। রাধে রাধে। শাস্ত্রে বললেন নারী জাতি ত্রিলোকেরই শক্তি মূলাধার, কত দেব দেবতা মুনি ঋষি নারীর পায়ে মানে হা। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি স্বয়ং কৃষ্ণ গুণাধার। নারী একবার হলে বক্র, মাথায় ঘুরবে কালের চক্র, চক্রধারীর পক্ষে চক্র হাতে রাখা ভার। নারী ছিল মালাবতী, সতী অনুসূয়া বাঁচাইল মরাপতি। বাবা পারবে না এমন কোনো কাজ নেই। সত্য সত্যই যদি কেউ সতী নারী থাকে, আর সতী নারীর এত গুণ যে স্বয়ং ত্রিদেবকেও পর্যন্ত এই ভূমিতে আসতে বাধ্য হয়েছে, সেই শক্তির অধিকারিণী হচ্ছেন আমার আজ কমিটির মায়েরা। কে বলেছে পারে না? মায়েদের এত ইচ্ছা শক্তি, তাই এত বড় মহতি হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে। আবার সেই নারী জাতিকে অপমান কোনোদিনই ভগবান সহ্য করবে না। তাহলে যে মা বাবা জীবনের সর্বস্ব কিছু দিয়ে একটা সন্তানকে মানুষ করলো, ও বলে সে দেখ, সে বলে তুই দেখ, শেষে কি হয় জানেন? ভাগের মা আর গঙ্গা পায় না। এভরিবডি ইজ বিজনেস, ইজ নোবডি ইজ বিজনেস। জয় গুরু গৌরী প্রেমানন্দে হরি হরি। তাহলে তারপরে কি ঘটনা দেখেছিলাম মায়েরা? তারপরে কি হয়েছিল গো? শস্য খেতে বিনষ্ট করছে, সবার আড়ালে বিনষ্ট করছে কাকতাড়ু। একটু ভাবুন তো বাবা, যাদের হাতে এই সমাজের রক্ষার ভারটা দেওয়া আছে, সবার আড়ালে সবার অন্তরালে তারাই কিন্তু সমাজটাকে বিনষ্ট করার চেষ্টা করছে। যেই রক্ষক সেই হচ্ছে ভক্ত। না 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 না, তাই বলে আপনারা আমার জন্য ভাববেন না আমি কোনো পার্টির কথা বলতে এসেছি। আমি কোনো পার্টির কথা বলতে আসি, আমি নির্দল। যে আমাকে যেখানে ডাকে কীর্তন করতে, আমি নাচতে নাচতে কীর্তন করতে চলে যাই। হরি বল হরি বল। তাই যে রক্ষক সেই হচ্ছে ভক্ত। তারপরে কি বলেছিলাম? দুটো গাছের মধ্য দিয়ে হাতে পেরিয়ে চলে যাচ্ছে, হাতির সরু লেজ পেরিয়ে। কি বলছে জানে? কারণ যারা সমাজে বড় বড় জায়গা অধিকার করে রয়েছে, তাদের আছে বড় বড় জনবল, তাদের আছে অর্থবল, তাদের আছে প্রতিপত্তির বল, তাদের আছে বাহুবল। সমাজে বড় বড় অন্যায় করেও তারা বাহুবলে, অর্থ বলে, প্রতিপত্তির বলে, জনবলে তারা প্রতিনিয়তই আইনের ফাঁক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। কিন্তু সমাজে যারা দুঃখী, সমাজে যারা দীন দরিদ্র গরিব ভিখারি বাবা, তারা যদি কোনো ছোট অপরাধ করে বাবা, তাদের না আছে বাহুবল, না আছে জনবল, না আছে অর্থবল, না আছে প্রতিপত্তির বল। তারা কি করছে? ছোট ছোট অপরাধ করেও প্রতিনিয়তই আইনের চাকায় পিষে পিষে হচ্ছে। এমন হচ্ছে সমাজের পরিস্থিতি। তারপরে কি বলেছিলাম? কি গো মায়েরা মন দিয়ে আস্বাদন করছো বলে দাও। বড় পাথর, একটা সরু সুতো তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এই যে এত পাপরাশির কথা বললাম, কলিযুগে এগুলো ঘটছে, এগুলো কলির প্রভাব। সকল পাপ দূরীভূত হবে কি করে? না যদি কোনো ভক্ত হরিনাম সংকীর্তনের আসরে আসে। এই ভব সমুদ্রটা, এই জড় জাগতিক জগৎটা যদি ভব সমুদ্র হয়, আর ওই ভব সমুদ্রের কুল হচ্ছে বাবা এই হরিনাম সংকীর্তনের আসর। বোঝা যাচ্ছে তো বাবা? ভালো করে বুঝবেন। এই জড় জাগতিক জগৎটা যদি ভব সমুদ্র হয়, আর ওই ভব সমুদ্রের কুল হচ্ছে হরিনাম সংকীর্তনের এই আসর। একজন মানুষ যখন জন্মগ্রহণ করে, দুটো হাত, দুটো কান, দুটো পা, নাক,
10 ইন্দ্রিয় ষড়রিপু নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু তার একটা জিনিস তৈরি হয় না, সেটা হচ্ছে মানবতা। আর সেই মানবতা তৈরি হয় ভাগবতের আসরে, এমন ভাবে কীর্তনের আসরে সেই মানবতা তৈরি হয়। তাহলে যদি কোনো ভক্ত এই হরিনাম সংকীর্তনের আসরে এসে ভগবানের চরণকে সার করে,